প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের সামনে আমি আমার একটি ইচ্ছার কথা তুলে ধরতে চাই। প্রিয় বড় ভাই, আসসালামু আলাইকুম। আমারও একটা ইচ্ছা আছে যে আমিও বাংলাদেশের জন্য কিছু করতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইখানে মঞ্চে যেমন আমার বহু নেতৃবৃন্দ বসে আছেন, প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি কর্মী, রাজনৈতিক কর্মীর মনের মধ্যে কিন্তু একটি বাসনা থাকে, ইচ্ছা থাকে। কি সেটি? বড় ভাই, আমার ছোট্ট বাসনা হচ্ছে আমি একটি নিয়ম নীতির বাংলাদেশ চাই। এই যে আপনি এখন যেই দেশে বসবাস করতেছেন, সেই দেশে যে একটা সিস্টেম চলতেছে, সিস্টেমে দেশটা চলে একটা ডিসিপ্লিনের ভিতরে, সেই রকম একটা দেশ চাই বড় ভাই। তো আমি যদি কোনো ভুল দাবি করে থাকি বড় ভাই, ক্ষমা করে দিন। যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন তার সামনে সুযোগ আসবে, সে তার এলাকার জন্য, সে তার এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চায়। বড় ভাই, আপনাদের সাপোর্ট পাইলে শুধু এলাকা না, পুরো বাংলাদেশের জন্য কাজ করতে চাই। বাংলাদেশ থেকে দুর্নীতিটাকে সরাতে পারলে, নিয়ম, জবাবদিহি এগুলো প্রতিষ্ঠা করতে পারলে ইনশাল্লাহ বাংলাদেশটা একটি নিয়ম নীতি বাংলাদেশ হবে বড় ভাই। হয়তো কেউ কেউ তার যেই মাপের কর্মী বা যেই মাপের নেতা, সে সেভাবে চিন্তা করার চেষ্টা করে। বড় ভাই, আমি কোনো রাজনৈতিক কর্মী না বড় ভাই, আমি ছোটোখাটো একটা জনগণ, সাধারণ। তো এই জন্য আমি জনগণের জন্য কথা বলে যাব যতদিন বাইসে থাকি বড় ভাই। তো বড় ভাই, জনগণের জন্য কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের সামনে সুযোগ আছে। কেউ চায় তার এলাকার, সে যদি সুযোগ পায় তাহলে তার এলাকার একটি রাস্তা সে তৈরি করবে। বড় ভাই, আপনি আমার মনের কথাটা বলে দিচ্ছেন। একটা রাস্তা খোলার জন্য খুব চেষ্টা করতেছি। স্বৈরাচারী সরকাররা, সরকারের দোসররা, চামচারা, তারা রাস্তাটা আটকায় দেয়, কিন্তু তারা এখনও এলাকার ভিতরে সেই দাপট নিয়েই চলে এবং আমার গায়ে হাতও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো কোথাও কোনো বিচার পাই নাই, আল্লাহর কাছে বিচার দিছি। একটা রাস্তা খোলার খুব ইচ্ছা বড় ভাই, যদি সাহায্য করে রাস্তাটা খুলে দিতে পারেন, জনগণের উপকার হইব, আমার একার উপকার না। আর সেই রাস্তাটার নামকরণ করা হবে 2024 আন্দোলনে নিহত হওয়া, হতে পারে কোনো শ্রমিক, হতে পারে কোনো দিনমজুর, হতে পারে কোনো ছাত্র, সেটা নির্ধারণ করবেন আপনারা যারা খুলে দিবেন। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল।